বাংলাদেশ ভারতের সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে, প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ 14 সেপ্টেম্বর। স্কুল ছাত্র ফায়াজ হত্যায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। দেখছিলেন কাউন্সিলম্যান সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণ সভা করবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেও তিনি জানান। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক শেষে জানানো হয়েছে বাংলাদেশ ভারত সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার সচিবালয়ে প্রথমবারের মতো অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় ভারতের অর্থায়নে চলা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কথা হয় দুদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে। বৈঠক শেষে ভারতের হাইকমিশনার জানান, অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। জানান কোনো প্রকল্পের কাজ থেমে নেই। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. So the projects are going on, and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. অর্থ উপদেষ্টা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে ভারত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ভারত থেকে মিলেছে $180 কোটি ঋণ সুবিধা। It's not somebody peddled the project, so we took it, and they are for cooperation and will continue it. Win-win situation. That is very important. Their business people also win, and we also win. That is one. এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না। এটা একটা ছোট 5 কোটি টাকা, কারণে অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু। এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে ইচ্ছে কমে হবে না। যত দ্রুত সম্ভব অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলেও জানান অর্থ উপদেষ্টা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার বিরোধী এক দফা শিক্ষার্থীদের আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন আজ। মামলার আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। সরকারের নির্দেশে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ক্রমে বাংলাদেশের পুলিশ বাহিনী, তাদের সহযোগী বাহিনী হিসেবে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা, তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। পরিবারের কাছ থেকে আমরা সে তথ্যগুলো পেয়েছি, তারা একটা লিখিতও নিয়ে এসেছেন, সেটা আমাদের কাছে আছে। অভিযোগ কমন আসামি, কমন অভিযোগ যে কাদের নির্দেশে এটা হয়েছে। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি, খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি। আমার প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা খুন আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে, আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। আমি আজকে আদালতে এসেছি আমার পরিবারের সাথে। আমি চাই যে আমার ভাইয়ের যেন উপযুক্ত বিচার হয়।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায় 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।